রাসূলুল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈমানওয়ালা করে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী করেছেন। তারপরে পরে জানাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক, সালামতে বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মহতারাম বুজুর্গ দোস্ত, প্রত্যেকটা মানুষ, ঈমানওয়ালা মানুষ চাই যে সে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকুক, দিনের মেহনত করতে থাকুক। কিন্তু সেই দিনের মেহনত করার জন্য, ইবাদত করার জন্য তার জজবা জাগে না। সে নামাজ তো পড়তে ইচ্ছা করে তার, কিন্তু নামাজের সময় এলে তার জজবা আসে না, তার তখন ভালো লাগে না। একটি কথা আমাকে বলুন, যদি আপনি কোনো পাত্র বা কলসি যদি পানি দ্বারা ভর্তি করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি কলসিটা ভর্তি করার আগে কি দেখবেন? এটাই তো দেখবেন যে সেই কলসিটা আদৌ ভালো আছে কি ফুটো আছে, কি অক্ষত অবস্থায় আছে। ধরুন সেই কলসিটা যদি নিচে থেকে ফুটো থাকে আর আপনি উপর থেকে পানি যদি ভরেন, তাহলে আজীবন কি সেই কলসিটা আপনি ভরতে পারবেন? একদম ঠিক, কখনোই পারবেন না। ঠিক তেমনই ভাবে আমি যে আল্লাহর ইবাদত করতে চাই, করি, বা আল্লাহর দিনের মেহনত করতে চাই, কিন্তু আমার আপনার সেই দিনের মেহনত করে আমার আপনার অন্তরে প্রশান্তি লাভ হয় না, আপনি সেই ইবাদতের মধ্যে মজা পাই না। কেন জানেন? কেন? তার সাথে সাথে আমাদের জীবনে অসংখ্য গুনাহ জড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি করে, ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন যে আল্লাহ যেভাবে করার দরকার ছিল সেভাবে করতে পারিনি। আর আপনি গুনাহ করেও আল্লাহর দরবারে ক্ষমা চাই না যে আল্লাহ আমার দ্বারা গুনাহ প্রকাশ হয়ে গেল। আমার মহতারাম বুজুর্গ দোস্ত, দিনের পথে চলতে গেলে, ইবাদতের নূর পেতে গেলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে গেলে সর্বপ্রথম আপনাকে তওবা করতে হবে, আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। তবেই আপনি হেদায়েতের নূর আপনার মধ্যে আসবে, ইবাদতের মধ্যে মজা আপনি পাবো। এই জন্যে ওলামায়ে কেরাম বলেন যে যারা দিনের পথে চলতে চায় তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতার একটি হলো কুদৃষ্টি, চোখের গুনাহ। বর্তমান সময়ের দাবি যে আমরা যেটাকে চোখের গুনাহ মনে করি না, যেটাকে আমরা খুব সামান্য মনে করে দিয়েছি, অথচ সেটা শরীয়তের ভাষায় সেটা হারাম। আপনি যদি নিজের চোখের পাক্কা হেফাজত করতে না পারেন, তাহলে আল্লাহর মুহাব্বত পাওয়ার আশা আপনার বাধাগ্রস্ত হবে। তখন আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে। চোখের হেফাজত যদি আপনি করতে না পারেন, জীবন পার হয়ে যাবে, অথচ আপনি নিজের আত্মশুদ্ধির কোনো ফিকির করতে পারবেন না, এবং আল্লাহর মুহাব্বতের দৌলত পাওয়ার আশা আপনি কিভাবে করবেন? তাই যদি আপনি আল্লাহর মুহাব্বত ও আল্লাহর প্রেমের দৌলত পেতে চান, তাহলে সর্বপ্রথম নিজের চোখের ওপর আপনাকে তালা লাগাতে হবে, চোখের হেফাজত করতে হবে, আপনার চোখকে নিয়ন্ত্রণে রাখতে হবে। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে খুব সহজে মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় এমন একটি গুনাহর নাম হলো চোখের গুনাহ। সেই জন্য চোখের হেফাজত না করা এটা অনেক বড় গুনাহ। সেটা হতে পারে সরাসরি কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকানোর মাধ্যমে হোক, বা কোনো নারীর ছবি বা ভিডিও দেখার মাধ্যমে হোক। উভয়টাই হারাম, নাজায়েজ এবং কবিরা গুনার অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনি আন নজর, যে চোখের কুদৃষ্টি এটা চোখের গুনাহ, এটা জিনা। চোখের জিনা একটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আমার দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি জেনার মতো কোনো পাপে লিপ্ত থাকে, আপনি বলেন তো সে কিভাবে আল্লাহর ওলি বা আল্লাহর নৈকট্যের স্বপ্ন দেখতে পারে? ভাই আমার, বন্ধু আমার, চোখ নষ্ট হলে শুধু চোখ নষ্ট হয় না, চোখের মাধ্যমে মানুষের হৃদয় নষ্ট হয়ে যায়, মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, দিল নষ্ট হয়ে যায়।
অথচ এই দিলের ভিতরেই আল্লাহর মহব্বত তৈরি হওয়ার জায়গা, আল্লাহর ভালোবাসা তৈরি হওয়ার জায়গা, ইবাদত বন্দেগীর মাধ্যমে নূর জমা হওয়ার জায়গা। যখন কুদৃষ্টির কারণে মানুষের হৃদয় নষ্ট হয়ে যায়, তখন অন্তরও নষ্ট হয়ে যায়। আর সেই অন্তরে ইবাদতের নূর কিভাবে থাকবে যেই অন্তর নষ্ট হয়ে গেছে? বলুন আমার ভাই আমার, আল্লাহর নৈকট্যের নূর সেখানে কিভাবে জমা হবে, সেখানে কিভাবে আসবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নজরের হেফাজত করা অত্যন্ত জরুরি একটা আমল। নজর নষ্ট করা এটা হারাম, এটা চোখের জিনা, এটা কবিরা গুনাহ। আজ সারা জাহানে সামাজিক জীবনে ও পারিবারিক জীবনেও যে অশান্তির মহামারী রোগের মতো ছড়িয়ে পড়েছে, তার অন্যতম কারণ হলো বেহায়াপনা, টেলিভিশন, ইন্টারনেটের অপব্যবহার ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং কুদৃষ্টি। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকা, সন্তানদের প্রতি মায়া মমতা কমে যাওয়ার পেছনেও কুদৃষ্টির এক বড় ভূমিকা রয়েছে। মানুষের দিল যখন নষ্ট হয়ে যায়, মানুষের দিল যখন নাপাক জায়গায় আটকে যায়, তখন তার নিজের ঘরবাড়ি, আপনজন ও প্রিয়জনের প্রতি অন্তর নষ্ট হয়ে যায়। কারোর সঙ্গে আর মন লাগে না, তার দিল একটি নির্দিষ্ট জায়গায় আটকে থাকে। সেই একজন মানুষকে পাওয়ার জন্য সে জীবনের সমস্ত কিছু বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, কোথায় নষ্ট হচ্ছ, কোথায় চলে যাচ্ছ, কোথায় নিজের জীবন ও যৌবনকে বরবাদ করে দিচ্ছ? তুমি যদি লুকিয়ে লুকিয়ে জমিনে পাপ করো, তুমি ভাবছো কেউ দেখছে না। আরে ভাই আমার, আসমান থেকেও কি কেউ দেখছে না? তুমি মোবাইল হাতে নিয়ে কম্বলের নিচে গিয়ে লুকিয়ে পাপ করো, দরজা বন্ধ করে পাপ করো, মনে করছো কেউ দেখছে না। কিন্তু যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, তিনিও কি দেখছেন না? আল্লাহর কাছ থেকে তুমি কিভাবে লুকাবে ভাই আমার? আল্লাহর কাছ থেকে তুমি কিভাবে গোপন করবে ভাই আমার? যদি এভাবে চলতে থাকো, তাহলে আল্লাহর মুহাব্বত থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে। যে ব্যক্তি কুদৃষ্টি করে, তার ব্যাপারে অত্যন্ত কঠিন সতর্কতা বাণী রয়েছে। আসমান থেকে একজন ফেরেশতা বলে চেঁচিয়ে বলে, হে চোখের জেনাকার, হে চোখের বদনজর, হে চোখের দৃষ্টিকারী, হে চোখের জেনাকার, তোর লজ্জা লাগে না? কি দেখিস তুই? কোন দিকে তাকিয়ে আছিস তুই? এই জমিনে দেখার মতো কি কোনো কিছু নাই? আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত এবং অসংখ্য জিনিস সৃষ্টি করেছেন। এমন নিদর্শন তিনি বানিয়েছেন যেসবের দিকে তাকালে মানুষ আল্লাহর কুদরত ও আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করতে বাধ্য হয়, আল্লাহর দিকে আকৃষ্ট হতে বাধ্য হয়। কিন্তু তুই সেসব না দেখে গুনার দিকে তাকাস। আচ্ছা বলুন তো ভাই আমার, দুনিয়াতে কেউ যদি আপনাকে প্রকাশ্যে জিনাকার বলে, ব্যভিচার বলে, কুদৃষ্টিকারী বলে, তাহলে আপনি অপমানিত বোধ করবেন না? করবেন না? অবশ্যই করবেন। আপনি হয়তো ভাবছেন যে আমি একজন হাজি, আমি একজন মুরিদ, আমি একজন খলিফা, আমি একজন আলেমে দ্বীন, আমি একজন ভালো মানুষ, হাজি। কিন্তু মানুষের কাছ থেকে এমন কথা শুনলে আপনি অপমানিত বোধ করবেন। অথচ আল্লাহর পক্ষ থেকে সতর্কতা বানিয়ে আছে, সে ব্যাপারে আপনি কখনো চিন্তা করেছেন? যে মানুষ না বললেও আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে চিৎকার করে বলছে, হে জেনাকার, তুমি কি দেখছো? যেটা আল্লাহ মানা করেছে তুমি কেন দেখছো সেটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদৃষ্টিকে চোখের জিনা বলেছেন। তাই কুদৃষ্টি করা আল্লাহর নাফরমানি এবং রাসূলের নির্দেশের অবাধ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে এই আয়াতটা বললেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও যে তারা যেন নিজের নজর নিচে রাখে, পুরুষরা যেন পর নারীর দিকে না তাকায় এবং নারীরাও যেন পর পুরুষের দিকে না তাকায়। যদি তুমি নজরের হেফাজত করতে পারো, তাহলে এই একটি আমলই তোমাকে আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাকামে পৌঁছে দেবে। কেন আল্লাহ তাআলা বলেছেন, যালিকা আযকা লাহুম, অর্থাৎ আত্মশুদ্ধির চরম শিখরে পৌঁছে দেবে। আর যে চোখের হেফাজত করলো না, সে আল্লাহর এই নির্দেশের নাফরমানি করলো। আর হাদিসের
একে লক্ষ্য রেখে আমরা জানতে পারি যে দৃষ্টিতে তাকানো ও তাকানোর সুযোগ করে দেওয়ার ব্যাপারে কঠিন সতর্কতা বানিয়ে এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চোখের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার চোখ নিয়ন্ত্রণে নেই তার দিলও নিয়ন্ত্রণে থাকে না, আর যার দিল নিয়ন্ত্রণে থাকে না তার অঙ্গ প্রত্যঙ্গও নিয়ন্ত্রণে থাকে না। এইভাবে মানুষ নিজের জীবনের ওপর নিজেই জুলুম করে ধ্বংস হয়ে যাচ্ছে, নিজের জীবনকে পাপের কেন্দ্র বানিয়ে ফেলছে এবং শেষ পর্যন্ত নিজের ঈমান ইসলামকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ আমাদের সবার উপর মেহেরবান হন, আমাদেরকে যেন গুনাহ থেকে পরহেজ করতে পারি, আমরা যেন তওবা করতে পারি, আমরা যেন নিজেদের চোখকে হেফাজত করতে পারি, তার তৌফিক দান করেন, বলুন আমিন। আজ অহরহ মানুষের কুদৃষ্টি, বেপর্দা, টেলিভিশন ও ইন্টারনেটের অপব্যবহারের মধ্যে মানুষ ডুবে আছে। এমন অবস্থায় শুধু নামাজের ফজিলত কিংবা মক্কা মদিনার হজের ফজিলত শোনা নয়, যথেষ্ট নয়। এ একজন ভালো তবিবের চিকিৎসা পদ্ধতি নয়, প্রেসক্রিপশন নয়। একজন ভালো চিকিৎসক যেমন রোগের মূল কারণ চিহ্নিত করে চিকিৎসা করেন, তেমনি আত্মশুদ্ধির ক্ষেত্রেও গুনাহের মূল কারণ থেকে মানুষকে বাঁচতে হবে। আমার ভাই, আমার বোন, নিজের দৃষ্টি ও অন্তরকে এমনভাবে হেফাজত করো যাতে গুনাহের কোনো দরজা নিজের জন্য খোলা না খোলা থাকে। গুনাহ থেকে বাঁচার একটি সহজ পদ্ধতি হলো গুনাহের আসবাব ও পরিবেশ থেকে দূরে থাকা। যে পরিবেশে গেলে তুমি গুনাহে পড়বে সেই পরিবেশে যেও না। যে স্থানে গেলে তোমার ঈমান ও আমল ক্ষতিগ্রস্ত হবে সেই স্থানে তুমি যেও না, নিজেকে দূরে রাখো। মা নারাজ হবে, বাবা নারাজ হবে হোক, মা নারাজ হবে হোক, দুলাভাই নারাজ হবে হোক, যদি কোনো অনুষ্ঠানে বেপর্দা, অশ্লীলতা, ছবি, ভিডিও, গান বাজনা ও আল্লাহর নাফরমানি থাকে তাহলে সেখানে না যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। সমস্ত জাহান যদি তোমার বিরুদ্ধে চলে যায় তবুও যেখানে গেলে আল্লাহর নাফরমানি হয় সেখানে না যাওয়ার পাক্কা আজম ও ইরাদা করতে হবে। আমাকে আমার কবরে আমাকে একাই যেতে হবে, আমাকে আমার কাফনে আমাকে একাই ঢুকতে হবে, মহান রব্বুল আলামিনের দরবারে আমাকে একাই দাঁড়াতে হবে। আমার জীবনের ভালো মন্দের হিসাব আমাকে নিজেই দিতে হবে, আমার হিসাবের জন্য কেউ দাঁড়াবে না। অতএব আমার জীবনকে সুন্দর ও পবিত্র ও আলোকিত করার দায়িত্ব আমার নিজেরই। এই জন্য ফিকিরও আমাকে নিজে করতে হবে। আমরা অনেক সময় মনে করি আলহামদুলিল্লাহ আমি তো দাঁড়িয়ে রাখি, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, টেলিভিশন দেখি না, বাড়িতে আমার টেলিভিশন নেই, মসজিদ মাদ্রাসায় যাই, আলেম ওলামাদের মজলিসে বসি, সব কিছু ঠিক আছে, কিন্তু একটি চোখের রাস্তায় আমি মার খেয়ে আছি। তাহলে এত আমল করেও আখরাতে বিপদে থেকে আমি বাঁচতে পারবো না। শালীর কাছ থেকে পর্দা করি না, নিকট আত্মীয়দের অনেকের কাছ থেকে পর্দা করি না, রাস্তাঘাটে নজর বাঁচাই না, তাহলে হাজারো নেক কাজ করার পরেও তুমি শাহাওয়াত ও পাপের জগতে ডুবে আছো। এই জন্য হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়েও একটি কুদৃষ্টি থেকে বেঁচে থাকা উত্তম। অর্থাৎ আমরা হাজারো তাহাজ্জুদ নিয়ে কুদৃষ্টির মধ্যে লিপ্ত আছি, হাজারো দান সদকা নিয়ে কুদৃষ্টির মধ্যে ডুবে আছি, তাহলে আমাদের আত্মশুদ্ধির কি করে হবে ভাই আমার? আমাদের দোয়া কেন কবুল হবে ভাই আমার? হাজারো দিনই কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে যুক্ত থেকেও পাপ ও অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত আছি। চোখের সুরমা, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, এসব বাহ্যিক জিনিস থাকলেও আমাদের চোখের হেফাজত থাকে না। আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন, আমাদের উপর এমন রহমত নাজিল করুন যা আমাদের কুদৃষ্টির লানত থেকে দূরে সরিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, যে সুন্দর চেহারা, যে রূপ লাবণ্য আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়, সেই রূপবতী চেহারা থেকে আমাকে দূরে সরিয়ে দিন। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমার ও আমার গুনাহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন পূর্ব ও পশ্চিমের দূরত্ব। অর্থাৎ যেমন পূর্ব ও পশ্চিম কোনোদিন এক হতে পারে না, তেমনিভাবে হে আল্লাহ
আমার আর আমার গুনাহের মাঝে এমন দূরত্ব পয়দা করে দিন যেন আমার এবং আমার গুনাহের মধ্যে কোনোদিন মোলাকাত না হয়, কোনোদিন আমার গুনার সঙ্গে আমার কোনোদিন মোলাকাত না হয়, সাক্ষাৎ না হয়। আল্লাহ আমাদের তওবা কবুল করুন ভাই আমার। আজ থেকেই তওবা করতে হবে, আজ থেকেই পুখতা আজম ইরাদা করতে হবে। এই জামানাতেও পুখতা আজম ইরাদা যদি আমি আপনি করি তাহলে কুদৃষ্টি থেকে বাঁচা সম্ভব, কুদৃষ্টি থেকে বাঁচা সম্ভব, চোখের জেনা চোখের গুনাহ থেকে বাঁচা সম্ভব। আমরা দোয়ার মধ্যে যে কাঁদি, মসজিদে যাই গিয়ে কাঁদি, বাইতুল্লাহতে যেও কাঁদি, চোখের পানি ফেলি, কিন্তু হাটে বাজারে মার্কেটে একই অবস্থায় গোপনে গুনাহের সুযোগ পাওয়ার পর কি নিজেকে আমরা গুনাহ থেকে বাঁচাতে পারি? সেটি আসল পরীক্ষা। যে মানুষ গোপনে আল্লাহকে নারাজ করে না, সে একা থাকলেও আল্লাহকে ভয় করে এবং গুনাহ থেকে নিজেকে বাঁচায়। আল্লাহর নৈকট্যের যোগ্যতা তার মধ্যেই তৈরি হয়ে যায়। এজন্য ভাই আমার, পাক্কা ওয়াদা, পাক্কা ইরাদা, পাক্কা আজম করতে হবে যে আমি আর একটিও চোখ আমার নষ্ট করব না। যে জিনিস আমাকে আল্লাহর নাফরমানি ও পাপের দিকে নিয়ে যায়, আমি সেই জিনিস থেকে নিজেকে দূরে রাখব। কোনো জিনিস যদি আমাকে আমার গুনার দরজা খুলে দেয়, তাহলে সেই জিনিস থেকে আমি দূরে থাকাটা আমার জন্য জরুরি। আমি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন আমাকে গুনার মধ্যে যদি লিপ্ত করে, তাহলে প্রয়োজনে সেই ফোন ছেড়ে দেওয়াই উত্তম। এমন কোনো জিনিস রাখা উচিত নয় যা আমাকে বারবার গুনার দিকে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর দোস্তি অনেক দামি, আল্লাহর মোহাব্বত অনেক দামি, আল্লাহর প্রেম বড় দামি। যদি এই দৌলত আমাদের নসিব হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের অন্তর দুনিয়ার অসংখ্য নেশা, অবাধ নেশা থেকে আমরা মুক্তি পাব। আসক্তি আকর্ষণ থেকে পাক পরিষ্কার হয়ে যাব। আমাদের দিল আল্লাহর দিকে ছুটে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন হিম্মত করি, পাক্কা সিদ্ধান্ত, পাক্কা আজম ইরাদা করি, আর একটু নজর নষ্ট করব না, একটি নজর বরবাদ করব না। মোবাইলে হোক, পত্রিকায় হোক, টেলিভিশনে হোক, ইন্টারনেটে হোক, কোনো পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকাবো না। আমরা আমাদের নজরের হেফাজত করব। ইনশাআল্লাহ যদি পাক্কা আজম ইরাদা করি, তাহলে এই জামানাতেও আমাদের দ্বারা সম্ভব। যদি সম্ভব না হতো তাহলে আল্লাহ বলতেন না। ভাই আমার, আজ থেকে ইরাদা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।